হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ওয়াইটিতে আজকাল একদম আমফান, তুফান ইত্যাদি ইত্যাদি চলছে। বেচু বলছে যে মা তুমি সারাদিন রান্নাই করো, জানো ওয়াইটিতে কি চলছে? তো তার মা জানে, বেচু এটা জেনেও একটা নাটকের মতো সৃষ্টি করার চেষ্টা করলো। কারণ সারাদিন মোবাইলে মা বাবা করেটা কি, সন্ধেবেলা হলেই তারা তো মোবাইল কানে নিয়ে এগুলো আপডেটই নিতে থাকে। তো সেখানে জানে না এমন হতে পারে না, কারণ তার ছেলেকে নিয়ে হচ্ছে, তার ছেলের সম্পর্কিত জিনিস নিয়ে হচ্ছে, আর তারা জানে না, এটা সম্ভবই নয়। তবু এটা একটা বলা কওয়া হচ্ছে, জাস্ট একটা কন্টেন্ট যে এমন ঝড় বয়ে যাচ্ছে যা নিয়ে বেচুদের কোনো মাথা ব্যথা নেই। অর্থাৎ যা খুশি হোক, বেচুরা নট নরম চরম, অর্থাৎ তারা তাদের মতো আছে, ভালো আছে এবং কোনো বিষয় কোনো কান দেবে না। কারণ আজ তারা ওয়াইটিতে আছে, কাল নাও থাকতে পারে। অর্থাৎ নিজেদের না থাকা নিয়ে বেচুর মাঝে মাঝে বেচু নিজে অনিশ্চয়তার ভোগে। তার জন্যই আর কি মাঝে মাঝে বলে যে থাকতেও পারি নাও পারি, মানে নিজেরা কোন দিন ওয়াইটি থেকে ধাক্কা মেরে তাদের বার করে দেওয়া হয় সেটা সম্বন্ধেই ওদের মনে হয় দুশ্চিন্তা হয়। ধাক্কা মেরে কি আর কেউ সত্যি সত্যি বার করে দেবে? অর্থাৎ যখন এটা লাভজনক পজিশনে থাকবে না তখন আর করে কি হবে, এটা হলো ব্যাপার। কারণ ব্লগিং একটা করতে কিন্তু বেশ খাটনির প্রয়োজন, অন্তত বেচুর পক্ষে, যে সারাদিন ক্যামেরা নিয়েই পরিশ্রান্ত হয়ে পড়ে। সেখানে একটা ব্লগিং করেও যদি ঠিকমতো, মানে কি বলবো, হাতের হাঁড়ির জলটাও গরম না হয়, তাহলে সেখানে ব্লগিং করে কী লাভ, তাই না? তো সেই জন্যই আগে থেকে সাবধান বাণী দিয়ে রেখেছে। তো বেচুর মতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার বাবা মাকে নিয়ে প্রচণ্ড যাতা বলেছে এক সময়, যেটা কিনা পাশের লোকজন, পাড়ার লোকজন, প্রতিবেশীরাও কোনোভাবে বলতে সাহস পায়নি। বেচুর মনে হয় মাঝে মাঝে স্মৃতির ভ্রংশ হয়। অর্থাৎ বেচুদের পাশে থাকা যে পাল্টি বিশ্ব ছিল, সেই তো বলেছিল এক সময় যে বেচুর মা বাবাকে নিয়ে তাদের পাড়ায় অনেক রকম কথাবার্তা কথিত রয়েছে। অর্থাৎ তার মা বাবা যেহেতু পৃথক থাকে, আগে তো অন্য বাড়িতেই থাকতো ওই ভূতের বাড়িটায়, এখন ইদানিংকালের সামনের ঘরে একটা জায়গা পেয়েছে। তো সেইখানেও তারা তো একত্র থাকে না, আলাদা আলাদা থাকে, সেপারেট থাকে। কাজেই এই সেপারেট থাকা নিয়ে ওদের গ্রামে অনেক রকমই কথিত গল্প রটনা ঘটনা আছে, সেটা কিনা আমরা ওই পাল্টি পিসোর মুখে শুনেছিলাম, যে কিনা টিনার বাবার সঙ্গে ফোনে এক সময় কথা বলছিল। ঠিক আছে, সেই কল রেকর্ডিংগুলো নিশ্চয়ই ভুলে যাওনি তোমরা যারা জানো, পুরনো ভিউয়ার্স। তো তাদের তো বেচু কোনোভাবেই বোঝাতে পারবে না, কারণ যারা এদেরকে চেনে তারা এদেরকে জানে, সোজা কথা। এইখানে বলে রাখি যে বেচুর যে বক্তব্য যে তার বাবা মার সম্বন্ধে পাড়ার লোক কেউ বলেনি, কিন্তু পাল্টি বিশ্ব তো অলরেডি অনেকদিন আগে বলে দিয়েছে, যে কিনা পরে আর এটা নিয়ে উচ্চবাচ্য করেনি, কারণ ওই যে তার জন্যই নাম পাল্টি বিশ্ব। কাজে পাড়াতে যে কিছু একটা রটনা আছে সেটা কিন্তু পরিষ্কার, যেটা কিনা আজকের ডেটে আর আমরা জানতে পারছি না, কারণ টিনা তো সেই বাড়িতে নেই, বা পাল্টি বিশ্বরা এখন আর কিছু বলছে না, বা কোনোভাবে কোনো তথ্য আমাদের সামনে আসার সম্ভাবনা নেই। তো সেই ক্ষেত্রে আমরা জানতে পারছি না, কিন্তু এদের স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ডিস্টেন্স আছে সেটা কিন্তু সবার কাছে পরিষ্কার। কাজে এই যে বেচু বলে না কেউ বলতে সাহস পায়নি, আরে কবে থেকে বলছে, কবে এখনো হয়তো ভিতরে ভিতরে বলছে, কিন্তু ওয়াইটিতে এসে বলবে সেইরকম লোক কই? তো কাউকে এনে তো বসা, তবে না সে বলবে, তো সেই রকম সুযোগটা নেই, তার জন্য জানা যাচ্ছে না। যাক, সেই প্রসঙ্গ তো শেষ হলো। তো সেখান থেকে অনেক রকম গল্পই তাদের মা বাবার রিলেশন নিয়ে করা আছে। তো আমরা তো দেখতেই পাই তার মা আর বাবার মধ্যে কতটা দূরত্ব। দালাল দিদি এসেও এই দূরত্ব ঘোচাতে পারলো না, কারণ অনেক রকমভাবে চেষ্টা করেছিল, পাশে বসিয়ে ক্যামেরায় ছবি তুলে রসগোল্লা খাইয়ে, কোনোভাবেই এই দূরত্বটাকে 0 পয়েন্টে আনতে পারেনি। কাজেই দূরত্বের জায়গায় আছে, সম্পর্কটা সেই মা ছেলের যেখানে ছিল সেখানে আছে, তার মধ্যে বাবা ঢুকতেই পারেনি। তো বৌমা কোন ছাড়, বুঝতে পারছো? খাবার টেবিলে মা ছেলের সঙ্গে বাবা মাঝে মধ্যে জায়গা করতে পারলেও বৌমা কোনোদিনই জায়গা করে উঠতে পারেনি। ঠিক আছে, সেখানে মেঝেতে তার হয়তো জায়গা হয়েছে, যবে ওরা মেঝেতে বসে খেয়েছে কোনো কোনো সময় আমরা দেখেছি, কিন্তু ম্যাক্সিমাম টাইমেই মা ছেলে একসাথে খায়। আচ্ছা, এখানে বলে রাখি, আমি অনেক ভিডিও দেখলাম যে যখন এরা খেতে বসতো এক সময়, ওই সামনের ঘরে যে ঘরে এখন বেচুর বাবা স্থান পেয়েছে, সেই ঘরে মাঝে মধ্যে এরা খেতে বসতো, তখন ছেলে খেত, সবাই খেত। টিনা কিন্তু সেই সময় খাবার নিয়ে বসতো ঠিকই, কিন্তু নিজে খেত না, তার বাচ্চাটাকে খাওয়াতো। অর্থাৎ যেটা স্বাভাবিক যে আগে ছেলেকে খাইয়ে নেব, দেন আমি নিজে খাবো। তো সেই সময় অন্যান্য মেম্বারগুলো খেয়ে নিলেও টিনার খাওয়া হতো। তো এই জিনিসগুলো থেকে যেত। আবার অনেক সময় বেচুর মা অন্য জায়গায় কাজ করতো, বেচু কোথাও বাইরে চলে যেত, তখন হয়তো আমরা দেখেছি বেলার দিকে বা অনেক সময় অনেক বেলা হয়ে গেছে এরকম টাইমে টিনা নিজে ভাত বেড়ে খাচ্ছে, এরকমও দেখেছি। কাজে অনেক রকম পজিশন থাকে মানুষের খাওয়া দাওয়ার, কিন্তু সেটাকে নিয়ে যে এইভাবে কথা শুনতে হবে এতদিন পর, সেটা মানে সত্যিকারের ইমাজিনের বাইরে ছিল। যাকে সেটা কথা না, কথাটা হচ্ছে এখানে এই খাওয়া দাওয়া, তা স্বামীর আগে স্ত্রী খাবে না স্ত্রীর আগে স্বামী খাবে, এটা নিয়ে গর্হিত অপরাধের আমার মনে হয় না বেচুদের বাড়িতে কিছু আছে, কারণ বেচুর মাই তো নিয়মটা মানে না। কাজে সেখানে তার বৌমা কি করে মানবে? শাশুড়িকে দেখেই বউ শিখেছে,
সোজা কথা, যে বাড়িতে যে সিস্টেম, আর যদি শাশুড়ি তার বরের সঙ্গে বসে খেত বা বরকে আগে খেতে দিত, টিনাও সেটা দেখেই সংসারে চলতো। যে যেরকম দেখিয়েছে ভাই সে সেরকম চলছে। এর বাড়িতে এদের কোনো সিস্টেমে নেই। এরা জানে আমরা মা ছেলে একসাথে খাবো, বাকি লোকজন ভিতরে যাও, তোমরা আমাদের সঙ্গে বসলে বসো, না বসো তো আগে খাও পরে খাও, তোমাদের ব্যাপার। কিন্তু সেটা নিয়ে যেহেতু টিনা কথা বলেছে সেহেতু সমস্যা হয়ে গেছে। ঠিক আছে, এইবার শোনো, এই যে খাওয়া নিয়ে প্রসঙ্গ, আজকে যদি এরকম নিয়ম না থাকে সেক্ষেত্রে আমাদের কি হতো? আমরাও নিয়ে যে কোনো সময় খেতাম। সেখানে যদি আমি দেখি আমার স্বামী আগে খেয়ে নিচ্ছে বা আমি আগে খেয়ে নিচ্ছি, স্বামী সেটা পাত্তা দিচ্ছে না বা আমি সেটা পাত্তা দিচ্ছি না, তাহলে কি একসাথে হবে কোনো সময়? কিন্তু আমাদের এটাই ছিল, আমি না খেতে বসলে আমার বর বসবে না, বা আমার বর না খেলে আমি খাবো না, এটাই সিস্টেম হয়ে গেছিলো। কাজে এই যে টানটা, একজনের খাওয়ার টান আরেকজন অনুভব করছে বা একসাথে বসবো দুজনেই চাইছি, এই টানটা থাকা দরকার। এইটা যদি দুজনের মধ্যে পুরোপুরি না থাকে, একজনের থাকলে হবে না, দুজনেরই থাকতে হবে, তবে গিয়ে সেই জিনিসটা ঘটবে। তা সেটা বেচুর ক্ষেত্রে ছিল না, আর টিনার সেটা অভিযোগের মাত্রায় চলে গেছিলো, তার জন্যই এই ডিস্টেন্স। তো এটা তো গেল। এইবারে চলে আসি ইন্টারেস্টিং একটা কথা, যেটা কিনা আমি দুটো ভিডিও তো দেখেইছি। একটা তোমার সেই জিউয়ের, তো সেই সিনেমা দেখতে যাওয়ার ভিডিও, যেটা কিনা তোমরা সবাই জানো, সেই ছাবা কোনো এক পিভিআরে দেখতে গেছিলো। ভাই সে তো বেশ দোলের পরপরই দেখতে গেল। তো আমরা তো ভাবছিলাম বেচু সঙ্গী কিনা, কিন্তু সেটা তো কোনোভাবেই সামনে এলো না। কিন্তু আজকে সুযোগ হয়ে গেল, কারণ বেচুর মুখে ছাবার প্রসঙ্গ উঠে এলো। ভাই বেচু ছাবা দেখতে গেছে, কই বললো না তো আমাদের, কিন্তু সে গল্পটা বলছে যে মোঘল আমলে আমাদের ওপর কি অত্যাচার হতো। ভাই ওটা আমাদের ওপর না, ওটা মারাঠাদের ওপর ছিল। হ্যাঁ, বাঙালিদের ওপর মোঘলরা এতটাও অত্যাচার করেনি, তোরা হয়তো ইতিহাসটা তুই জানিস কম। হ্যাঁ, ওটা ছিল পাঞ্জাবি, রাজস্থানী আর মারাঠাদের ওপর বেশি অত্যাচার করেছিল মোঘলরা। মোঘলের সব মোঘল নয়, ঠিক আছে। হ্যাঁ, আকবরের আমলে আমাদের অবস্থাটা যথেষ্ট ভালো ছিল। হ্যাঁ, আকবরের মতো একজন মুঘল বাদশাহ পৃথিবীতে না হলে সবার মুখে মুখে তার নাম ঘুরতো না। হ্যাঁ, অত্যাচারী শাসক হিসেবে ঔরঙ্গজেবের নামটা আমরা সবাই জানি। তো সেই সময় অত্যাচারের মাত্রাটা সেই পর্যায়ে চলে গেছিল। তা এই অত্যাচার কি তুই নতুন দেখছিস? ইংরেজ আমলে কম অত্যাচার হয়েছে আমাদের ওপর? এটা তো বল। এই যে অত্যাচারগুলো দেখছিস, এগুলো ইংরেজ আমলেও আমাদের উপর হয়েছে। মুঘল বা মারাঠা ওই সময়ের অত্যাচার তো অনেক পুরনো, যেটা কিনা আমাদের ইতিহাসের পাতার মধ্য দিয়ে আমাদের সামনে চলে এসেছে, এবং সেটা যথেষ্ট হৃদয় বিদারক। হ্যাঁ, চোখ মেলে তাকানো যায় না, দেখা যায় না, অন্তত আমি তো দেখতেই পারছিলাম না, সেরকম ব্যাপার। চোখ বন্ধ করে আমি তো ভায়োলেন্স দেখতেই পারি না, তার জন্য চোখটা বন্ধ হয়ে যায়। তো সেই জন্য আমি সেইভাবে ফিলই করতে পারিনি, আমার ভয় লাগে। কিন্তু প্রত্যেকটা মানুষের ওই সিনটা সাংঘাতিকভাবে মনে দাগ কেটেছে। স্বাভাবিক, অত্যাচার কে সহ্য করতে পারে? তো সেই অত্যাচারের গল্প বেচুর মুখে। বাবা, সিনেমাটা কবে দেখেছো বাবা, সেটা সম্বন্ধে একটু বলো। তো গেছো তো বটে, দেখেছো তো বটে, কারণ অনেক দূরে গিয়ে তুমি দেখেছো সেটাও বুঝতে পারছি, ছিলেও বোধহয় কিছুদিন সেখানে ঘুরে এসছো। কারণ ভিডিওর যে চাঞ্চল্যকর তথ্যগুলো আজকের ডেটে বসে বেচু দিচ্ছে, সেটা কিন্তু দুদিন আগের কি পরের হবে। কিন্তু এই ছাবার গল্প এতদিন পর কেন? সেই জন্য মনে আসছে যে কিছু তো হচ্ছে, কিছু তো দুয়ে দুয়ে চার আছে। তো যে কিনা নিজেই এইরকম একটা কাণ্ডে যুক্ত, সে কিনা অন্যের চরিত্রে দোষ ধরে। যাই হোক, এটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে কি, কার জীবনটা কিভাবে কাটাবে এখন তো কারোর উপর বাধা নিষেধ নেই, সবাই সবার মতো স্বাধীন, শুধু আইনের একটা জায়গায় একটু আটকে আছে। তো দেখা যাক ভবিষ্যতে কে কোথা দিয়ে কোন বাধাটা কাটে, সেটা দেখার প্রবল ইচ্ছা থাকবে। কিন্তু যেটাই হোক, শান্তিপ্রিয়ভাবে হোক, আমরা প্রথম থেকেই চেয়েছিলাম যে এরা থাকতে পারছে না, একসঙ্গে রইতে পারছে না, এটাই তো মূল কথা। সেখানে নিজেদের মধ্যে থেকে কাটা হয়ে যায়, তাহলেই হয়ে যায়। না আমার এটা নেই, আমার সেটা নেই, আমার এত ক্ষতি হয়ে গেছে, তার এত লাভ হয়েছে, এই লাভ ক্ষতির হিসাব মেটাতে গিয়ে দুজনে বিপরীত প্রতিপক্ষ হিসেবে ওই মুঘল আর মারাঠার মতো তৈরি হয়েছে। মানে কে ভাবছে কাকে কীভাবে ডিফেক্ট করে কার উপর কতটা অত্যাচার করব, এরকম ভাবে একটা সম্পর্ক তৈরি হয়েছে। মানে রিভেঞ্জফুল মেন্টালিটি, আমাকে নিচু করে দেখানো, আমাকে ছোট করে দেখানো, আমাকে আমার লস করে চলে যাওয়া। বেচুর তো এই মেন্টালিটি কাজ করে, যে আমাকে ছেড়ে চলে যাওয়া, আমার সঙ্গে না থাকা মানে আমার বড় লস হয়ে যাওয়া, সেই লসের ভরপাই তো করতেই হবে। মানে এরকম ব্যাপার, আমার যা যা ক্ষতি হয়েছে সব ক্ষতির আমি পূরণ করে নেব, তবে আমি তাকে মুক্তি দেবো। তো এই মেন্টালিটি যদি বেচুর থাকে, তো বেচু সেই নিয়েই থাকুক। তো বেচুর পক্ষের লিগ্যাল টিম তো দারুণ খেল দেখাচ্ছে। এখন সব ছেড়ে ফোকলাকে ভালো লাগছে, ফোকলার উপর বিশাল অত্যাচার হয়েছে, ফোকলার ফ্যামিলির উপর অত্যাচার হয়েছে, মানে ফোকলারা এখন প্রচণ্ড ক্ষতিগ্রস্ত, কাজে তাকে এবার উদ্ধার করতে হবে। এখন বেচুকে ছেড়ে যদি দুদিন পর দেখি ফোকলার হয়ে লিগাল টিম কাজ করছে, একদমই অবাক হব না। তো সেই ক্ষেত্রে দেখা যাক, একটা দৃষ্টান্তমূলক নিশ্চয়ই উদাহরণ সৃষ্টি হবে, যেটা কিনা ওয়াইটির ইতিহাসে জলজল করবে। তো সেটা দেখার জন্য ওয়েট করবো। ফোকলাকে সাক্ষী হিসেবে পাওয়ার জন্য, ওয়েলকাম করার জন্য লিগাল টিম তো বরণডালা নিয়ে ওয়েট করেই আছে। কারণ সব কথার এক কথা, ফোনে প্রথম কথা,
তুমি আসবে কি, সাক্ষী দেবে কি, তোমাদের বিয়ে হয়েছে এটা বলবে কি, মানে প্রমাণ চাই। কারণ প্রমাণ কোথাও খুঁজে পাচ্ছে না, কারণ প্রমাণ থাকলে তো দেবে, মানে ঘটনা ঘটলে তো পাবে, এগুলো আসল কথা। এখন যদি কেউ নকল প্রুফ সাজিয়ে গুছিয়ে এনে দেয়, তাহলে সে যে কী ধরনের কেসে ফাঁসবে সে তো ভগবানই জানে, আর ভবিষ্যতেই আমরা জানতে পারবো। যাই হোক, বেচুর ভিডিওতে অনেক কিছু দেখলাম, শুনলাম, সঙ্গে সঙ্গে এটাও জানলাম ছেলের পরীক্ষা শুরু হচ্ছে। তার জন্য ছেলেকে রবিবার জোর কদমে এবিসিডি পড়ানোর চেষ্টা চলছে, কারণ মাঝপথ থেকে ধরবে। অর্থাৎ এম এর পর কি বলো, আরে ভাই ছেলে তো ওয়াই চেনে না, ওয়াই বলতে পারছে না, তাহলে এক্স এর পরে কি বলবে কি করে? বেচুর কি একটুও চিন্তা হয় না? তারপরেও ক্যামেরা নিয়ে ঘোরে। অন্তত পরীক্ষার সময় তো ক্যামেরাটা বন্ধ রাখ, অন্তত ব্লগিংটা একটু চুপ কর, ছেলে পরীক্ষা দিতে যাবে তখন ক্যামেরা করিস। অন্তত ছেলেটার পড়ার চিন্তা কর। পড়ার কি চিন্তা করছে? ছেলে পড়তে খেলতে খেলতে পড়ে। আরে বাচ্চারা খেলতে খেলতেই পড়ে। কখনো একটা ছেলে বা মেয়ে বাচ্চা বয়সে এরকম খাটে বাবু হয়ে বসে পড়তে বসবে না। সে খাটে উঠবে, জানলায় উঠবে, তাকে ওই ঘুরতে ঘুরতেই তার পিছনে দৌড়ে দৌড়েই পড়াতে হবে। তারপর আবার একটা বেদ দেখাচ্ছে, তো বেদ দেখাচ্ছিস দেখা কেন, হাত দিয়েও মারা যায়। তো বাচ্চা দুষ্টুমি করবে, বকা দেবে, ঝকা দেবে, মারবে, এটা কোনো প্রবলেমে বা দোষের মধ্যে পড়ে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি ক্যামেরাটা করে ছেলেটার পরীক্ষার সময় কি করছো? তুমি কি করছো? এটা পয়সার লোক ছাড়া কি? আরে যে বয়সেই যে পরীক্ষাই হোক, ছেলেটা তো তৈরি হয়নি, বোঝাই যাচ্ছে। ওয়াই চিনতে পারছে না, সে কি করে এক্সের পর কি আছে বলবে? এটাই তো স্বাভাবিক। তাহলে সেই চিন্তাটা বাবার মধ্যে নেই, কিন্তু বাবা বলছে ছেলের পড়াশোনা নিয়ে আমি খুব চিন্তিত, এবং তার জন্য আমি ক্যামেরা নিয়ে শ্যুট করে চলেছি, এবং তারপরেও আমি নানান হিজিবিজি হাবিজাবি কথা বলে চলেছি। অর্থাৎ মুঘলদের অত্যাচারের সঙ্গে মেয়েদের পুরুষদের উপর অত্যাচারের তুলনা করছি। তোমরা নিশ্চয়ই খেয়াল করে থাকবে, এই ছাবার কথা বলার পরই তার মেয়েদের অত্যাচারের কথা মনে পড়লো, মানে মেয়েরা এইরকম অত্যাচার করে মোগলদের মতো। ঠিক আছে, হ্যাঁ একদম ঠিক আছে। আবার বেচু বলছে যারা ইতিহাস জানো তারা তো জানবেই, মানে বেচু জানতো না, এই ছাবা দেখার পর জানলো। আরে ভাই এইটি আর কতদূর ইতিহাস পড়াবে? আরে ইতিহাস পড়তে গেলে ইতিহাস নিতে হয় না, নিজের ইচ্ছা থাকলেই জানা যায়। এটা কিন্তু একটা মানুষের ইন্টারেস্ট। হ্যাঁ, আমার কিন্তু ইতিহাস মানে হিস্ট্রি কোনো পেপার ছিল না, কিন্তু আমি হিস্ট্রি পড়তে ভীষণ ভালোবাসতাম। তার জন্য আমার হিস্ট্রি মানে যার বই পেতাম তার বই থেকে নিয়েই পড়তাম। বই পড়লে অনেক কিছু জানা যায়। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করবো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।